যদিও টসের সময় নিজের অবসর নিয়ে কিছুই পরিষ্কার করে বলেননি ধোনি। ধারাভাষ্যকার ড্যানি মরিসন তার কাছে জানতে চেয়েছিলেন চেন্নাইয়ের হয়ে আগামী মৌসুমে তিনি খেলবেন কিনা। ধোনির মজার উত্তর, পরের ম্যাচে আসবো কিনা আমি জানি না। প্লে অফে ওঠার দৌড় থেকে ছিটকে পড়লেও এবার ঘরের মাঠে আরও একটি ম্যাচ খেলবে চেন্নাই। 12ই মে চিদাম্বরমে তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। কিন্তু আগামী মৌসুম 2026 আইপিএল এর সময় ধোনি 45-এ পা রাখবেন। ততদিন পর্যন্ত কি তিনি খেলবেন? উত্তর ধোনি ছাড়া কেউ জানেন না। এবারের আইপিএল শুরুর আগে অবসর প্রসঙ্গে ধোনি বলছিলেন, যে কয় বছর বাকি আছে যতটুকু খেলতে পারি আমি ক্রিকেটটা উপভোগ করতে চাই। তাই ধোনি এই ইঙ্গিতও দিয়েছিলেন 2026 আইপিএলে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে তার হাতে আরও 10 মাস সময় আছে। কিন্তু চেন্নাই প্লে অফে উঠতে ব্যর্থ হওয়ার পর বেশিরভাগ সাবেক ক্রিকেটারের চাওয়া ধোনির এবার অবসর নেওয়াই ভালো। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক ক্রিকবাজের আলোচনা অনুষ্ঠানে যেমন বলেছেন, তার আর কিছুই অর্জনের বাকি নেই। ব্যাপারটা নির্ভর করছে সে কি চায় তার উপর। ফ্র্যাঞ্চাইজিটিতে তার যে লিগ্যাসি ও প্রভাব, সেটার উপর নির্ভর করে তাকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। সেটা কি পাল্টাবে? মালিক পক্ষ কি তার সঙ্গে কথা বলবে? আমরা জানি না। আমরা অনেকদিন ধরে এ বিষয়ে অনুমান করার চেষ্টা করছি। তবে আগামী বছর তাকে এখানে দেখলে খুব বিস্মিত হব। MS, আমি তোমাকে ভালোবাসি, একজন চ্যাম্পিয়ন। ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ধোনিকে নিয়ে লিখেছেন, এটাই কি ধোনির শেষ মৌসুম? সিএসকের মৌসুম যেভাবে কাটছে, পরিবর্তনের এটাই কি সময়?